ট্রেড বাংলা চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত। আগের ভিডিওতে আমরা জেনেছিলাম ট্রেড কি। যদি এখনও পর্যন্ত সেই ভিডিওটি আপনি না দেখে থাকেন, আমাদের চ্যানেলেই রয়েছে, ধারাবাহিকভাবে কিন্তু পরপর ভিডিও আসছে। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি পাশে থাকবেন, সেক্ষেত্রে আপনি সম্পূর্ণ একটি ধারণা কিন্তু ট্রেডিং সম্পর্কে পেয়ে যাবেন। আর আজকের ভিডিওতে আমরা জানব ফরেক্স মার্কেট কি, এটি কিভাবে কাজ করে এবং কেন এটিকে বিশ্বের সবচেয়ে বড় ফাইন্যান্সিয়াল মার্কেট বলা হয়। আর আপনি যদি একেবারে নতুন হন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ফরেক্স এর সম্পূর্ণ অর্থ ফরেন এক্সচেঞ্জ মার্কেট। সহজ ভাষায় এটি হলো এক দেশের মুদ্রার সঙ্গে অন্য দেশের মুদ্রার কেনা বেচার বাজার। যদি একটা ছোট্ট আপনাদের উদাহরণ দিই কিভাবে বুঝাবো, ধরুন আপনি ভারতবর্ষে রয়েছেন, আপনি এই মুহূর্তে বাংলাদেশে যেতে চাইছেন, তাহলে ভারতের টাকা কিন্তু সেখানে চলে না। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনাকে বাংলাদেশের টাকা কিন্তু বাই করতে হবে। তাহলে এই যে একটা দেশের টাকা আপনি বাই করলেন, আবার ধরুন আপনি ভারত থেকে ইংল্যান্ডে বা ইউরোপে যাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ডলার বাই করতে হবে। তাহলে এই যে একটা মুদ্রা থেকে আরেকটা মুদ্রায় এক্সচেঞ্জ, এটাই কিন্তু হলো ফরেক্স মার্কেট, যেটা সম্পূর্ণ ডিজিটাল প্রসেসেও আপনি কিন্তু এক্সচেঞ্জ করতে পারেন বা কেনা বেচা করতে পারেন, এবং এটি কিন্তু বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক বাজার। তাহলে স্বাভাবিকভাবে আপনাদের মনে প্রশ্নই আসতে পারে যে ফরেক্স মার্কেট এত বড় কেন? ফরেক্স মার্কেট পৃথিবীর সবচেয়ে বড় ফাইন্যান্সিয়াল মার্কেট। প্রতিদিন এখানে ট্রিলিয়ন ডলারের লেনদেন হয়। মানে আমরা কিন্তু অনেকে বিলিয়ন শুনেছি, বিলিয়নের উপরেও কিন্তু ট্রিলিয়ন রয়েছে। সেই ট্রিলিয়ন ডলারের কিন্তু লেনদেন এই ফরেক্স মার্কেটে প্রতিদিন প্রতিনিয়ত হয়েই চলেছে। কেন হচ্ছে? কারণ বড় বড় ব্যাংক, কোম্পানি, ইনভেস্টার, ট্রেডার, এরা সবাই কিন্তু এই মার্কেটের মধ্যে রয়েছে। মানে সবাইকে কিন্তু আপনি এই ফরেক্স মার্কেটে এক জায়গাতে পেয়ে যাবেন। তাই এটি বিশ্বের সবচেয়ে বেশি লিকুইড মার্কেটগুলোর মধ্যে কিন্তু একটি মার্কেট। এই জন্যই আমরা ভিডিওর শুরুতে এবং বারংবার বিভিন্ন ভিডিওতে বলে থাকি যে আপনি যদি ফরেক্স মার্কেটে আসছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে জানতেই হবে এই মার্কেটে কিন্তু আপনি রাতারাতি সমস্ত টাকা হারিয়ে ফেলতে পারেন, আপনার সারা বছরের ইনকামের টাকা। তাই অবশ্যই ফরেক্স মার্কেটে আসার আগে কিন্তু খুব সাবধান। এই মার্কেটে যেমন পজিটিভ দিক রয়েছে, নেগেটিভ দিকও কিন্তু রয়েছে। এবার একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, কারেন্সি পেয়ার। অনেকেই বলতে পারেন কারেন্সি পেয়ার কি? ফরেক্সে আপনি একটি মুদ্রা একা কিনতে বা বিক্রি করতে কিন্তু পারবেন না। ভালো করে বুঝবেন, আপনি কিন্তু একা একা কোনো একটা মুদ্রা কিনতেও পারবেন না বা বেচতেও পারবেন না। সব সময় দুটি মুদ্রা একসাথে থাকে। আপনি খেয়াল করে দেখবেন দুটো মুদ্রা কিন্তু সবসময় একসাথে থাকে। এটাকেই বলছে কারেন্সি পেয়ার। এই যে প্রথম মুদ্রাটা থাকে তাকে বলা হয় বেস কারেন্সি, এবং দ্বিতীয় বা অ্যারো দিয়ে যে দ্বিতীয় টাকাটা থাকে সেটাকে বলা হয় কিউটো কারেন্সি। তো এই গেল বিষয়, এটা কিন্তু হচ্ছে কারেন্সি পেয়ার। যেরকম উদাহরণ যদি আমরা দিই, যেরকম আমরা যখন বলি ইউরো ইউএসডি, ইউরো স্ল্যাশ কিন্তু ইউএসডি, জেবিপি ইউএসডি, ইউএসডি জেপিওয়াই, ইউএসডি আইএনআর, তাহলে বুঝতে পারছেন প্রথমটা হচ্ছে কিন্তু বেস কারেন্সি এবং দ্বিতীয়টা হচ্ছে কিন্তু কিউটো কারেন্সি। তো এরকমই এই বিষয়টিকে কিন্তু বলা হচ্ছে কারেন্সি পেয়ার। আশা করি আপনাদের ভালোভাবে আমি বোঝাতে পারলাম। যদি ভালো লেগে থাকে ভিডিও একটা লাইক কিন্তু করে দেবেন। অবশ্যই এক্ষেত্রে কিন্তু আমি অনুপ্রেরণা পাই আপনাদের একটা লাইকে, এবং পরবর্তী ভিডিওগুলো আরও ভালো ভালো আপনাদের আনার চেষ্টা করব। তাহলে এই ফরেক্স মার্কেটে বাই বা সেলিং কিভাবে হয়, চলুন আজকে আমরা সেটা আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিই। আপনি যদি মনে করেন ইউরোর দাম ইউএসডির তুলনায় বাড়বে, তাহলে আপনি বাই করবেন। আর যদি মনে করেন দাম কমবে, তাহলে কিন্তু আপনি সেল করবেন। একদম সাদামাটা বিষয়, এটা এইভাবেই কিন্তু কেনা বেচা হয়। ফরেক্সের একটি বড় সুবিধা হলো বাজার বাড়লেও সুযোগ থাকে, আবার বাজার যখন ডাউনে যাচ্ছে সেক্ষেত্রেও কিন্তু সুযোগ থাকে। তাই দুই দিকেই যেরকম সুযোগ সেরকম কিন্তু ঝুঁকিপূর্ণ। তাহলে বুঝতে পারলেন আজকের এই ছোট্ট একটা ভিডিওতে আমরা কি জানলাম। আমরা জানলাম ফরেক্স কি, কারেন্সি পেয়ার জিনিসটা আশা করি বোঝাতে পারলাম, বাই সেল এখানে কিভাবে কাজ করে সেটাও কিন্তু আপনাদের বুঝিয়ে দিলাম। আর অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনাদের জানাবো ক্যান্ডেলস্টিক কি এবং ক্যান্ডেলস্টিক চার্ট কিভাবে পড়তে হয়। খুব একটি গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু পরবর্তী ভিডিওটা আসতে চলেছে। তাই অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন, পাশাপাশি চ্যানেলের সাথে কিন্তু জুড়ে যাবেন, যাতে পরবর্তী ভিডিওটা কিন্তু আপনার কাছে সঠিক টাইমের মধ্যে পৌঁছাতে পারে। তো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে।